আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা শিখব ট্রাপিজিয়াম আকৃতির জমি পরিমাপ করার পদ্ধতি সম্পর্কে। সবার প্রথমে জানিয়ে দেই ট্রাপিজিয়াম কাকে বলে। ট্রাপিজিয়াম হচ্ছে যে চতুর্ভুজের চারটি বাহু পরস্পর অসমান কিন্তু দুইটি বাহু পরস্পর সমান্তরাল থাকবে, ওই চতুর্ভুজ ক্ষেত্রটিকে বলা হবে ট্রাপিজিয়াম। এখানে দেখেন এ বি সি ডি হচ্ছে একটি ট্রাপিজিয়াম। এর চারটি বাহুই পরস্পর অসমান। দেখেন এটা হচ্ছে 200 ফিট, এটা 300 ফিট, এটা 285 ফিট, এটা 500 ফিট। আর এখানে খেয়াল করেন এ বি এবং সি ডি এই দুইটা বাহু কিন্তু পরস্পর সমান্তরাল রয়েছে। তাহলে এই ক্ষেত্রটা হবে একটি ট্রাপিজিয়াম ক্ষেত্র। এখন আপনারা যদি সরেজমিনে গিয়ে এই ট্রাপিজিয়াম আকৃতির একটি জমি দেখতে পান, তাহলে আপনারা সেই জমিতে কত শতাংশ বা কাঠা রয়েছে আপনারা কিভাবে এর ক্ষেত্রফল বের করবেন সেটার একটি সূত্র রয়েছে। সূত্রটি হচ্ছে ক্ষেত্রফল সমান সমান্তরাল বাহু দুটির যোগফল গুণ উচ্চতা। তাহলে সমান্তরাল বাহু দুটি কোনটা? এই এবি এবং সিডি। তাহলে এদের মান বসিয়ে দিলাম। সমান্তরাল বাহু দুটির যোগফল 300 যোগ 500 গুণ উচ্চতা। উচ্চতা হচ্ছে এডি, তাহলে এর উচ্চতা এই 200 বসিয়ে দিলাম। তাহলে এখানে 300 আর 500 মিলে হলো 800 গুণ 200 ভাগ 2। এখন হয়ে গেল 1,60,000। এটাকে 2 দিয়ে ভাগ করলে 8,000 বর্গ ফুট পেয়ে যাব। এখন আমরা জানি বর্গফুটকে 435.6 দিয়ে ভাগ করলে শতাংশ পাওয়া যায়। কেননা 435 বর্গফুটে 1 শতাংশ। তাহলে 8,000 বর্গফুটে কত শতাংশ হবে? 8,000 ভাগ 435.6 সমান হবে 183.65 শতাংশ। এখন এই শতাংশকে আবার আমরা অলরেডি জেনেছি 1.667 দিয়ে ভাগ করলে কাঠা পাওয়া যায়। তাহলে আমরা শতাংশকে স্ট্যান্ডার্ড কাঠা এটাতে যদি নিতে চাই তাহলে 1.667 দ্বারা ভাগ করব। তাহলে 183.65 ভাগ 1.667 সমান হবে 110.16 কাঠা। তো আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে পুনরায় ভিডিওটি দেখুন, আর যদি তারপরে বুঝতে না পারেন কমেন্টে জানাবেন। আর অবশ্যই এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।